ইচ্ছে থাকলেও আমি আর কোনোদিন মাছ ধরতে যাব না। কেউ যদি আমার হাতে 50,000 টাকা দিয়ে বলে যে চল ভাই আজকে মাছ ধরতে যাই, আমি তাও যাব না। তার কারণ হচ্ছে মাছ ধরতে গিয়ে মাছ নিয়ে ঝামেলা কখনো শুনেছেন? মাছ ধরতে গিয়ে তুমুল ঝামেলার মুখে পড়তে হলো। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি। ভালো আছি বলবো না, তার কারণ এখন আমি আর ভালো নেই। এত অশান্তি ঝামেলার পর আমি বাড়িতে এসে যে কীভাবে, তো যাই হোক, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতন আমি আজকেও দোকানে বসেছিলাম। তো হঠাৎ করে কৌশিক ভাই আমাকে বললো মাছ ধরতে যাবি, আমি বললাম চল। তো বলাও সারা যাওয়া সারা, তো বর্ষি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমি আমাদের প্রয়োজনীয় কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে কটকটি মাছ ছিল, কারণ আমাদের সঙ্গে কিছু হনুমান যাচ্ছিলো। তো সে আবার কটকটি খেতে ভালোবাসে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রামের পরিবেশটা কত সুন্দর। তো যেতে যেতে দেখছিলাম কতগুলো দিদি আবার পুকুরের মধ্যে মাছ ধরছিল, চোখটা নানার মতন। এবার আমরা খুব কনফিউজ ছিলাম যে মাছ ধরতে গিয়ে আমরা কী পাবো। তো দেখতেই পাচ্ছেন এই লোকেশনটাতে আমরা মাছ ধরবো, আর এখানটাতে তো প্রচুর লোক আগে থেকেই মাছ ধরছে। তো সেই নিয়ে আরও কষ্ট হচ্ছিলো যে আমরা কি মাছ পাবো। তো গাইস, জীবনে প্রথমবার আজকে মাছ ধরতে এসেছি। এ হচ্ছে বসি আর এই হচ্ছে আটা, আর এই মাছ ধরে নিয়ে যাবো। এটা হচ্ছে তার মানে রাখার জায়গা। তো চলো এখন মাছ ধরতে যাই। অনেক দিন পর মাছ ধরতে এসে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু বিষয় হচ্ছিল মাছ পাবো কি পাবো না সেই নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো তারপরে বসেই রয়েছি, মাছ আর পাচ্ছি না। ওইদিকে কৌশিক ভাই তো মাছ ধরেই যাচ্ছে। তো যাই হোক, রীতিমতন ভাবতে আমি ফট করে একটা মাছ পেয়ে গেলাম। মাছগুলো ধরতে ভালোই লাগছিল, কিন্তু মাছগুলো অনেক ছোট ছিল। তো অত ধৈর্য নিয়ে বসে থাকতে পারলাম না, তার কারণ হচ্ছে এত ছোট মাছ এত সময় ধরে মশার কামড় খেয়ে বসে ধরার মতন ক্ষমতা আমার ছিল না। তা যাই হোক, এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। মাছ ধরতে গিয়ে দুটো মাছ হাত থেকে পড়ে গেছে, মাছ ধরতে গিয়ে মানে মাছ রাখতে গিয়ে প্লাস্টিকটা উল্টে পড়ে গেছে। জীবনে প্রথমবার মাছ ধরতে এসেছে আজকে। দেখতে পাচ্ছ অনেক মাছ পেয়েছি, কিন্তু এই মাছটা এখানেই শেষ নয়, কাতলা মাছও পেয়েছি, ঠিক আছে। তো মাছ ধরতে এসে মাছ ধরা হয়ে গেছে, এখন এটা মালটা নিয়ে বাড়িতে যাবো, এরকম করে খেলবো। তো এরকম করে খেলতে গিয়ে ভালোবাসা অবশ্যই। এখন মোটামুটি তোমার 3টে থেকে 3:30 বাজে। রাস্তাঘাটটা দেখো মানে এতটা অন্ধকার টাইপের হয়ে গেছে, ঠান্ডা কুয়াশা এরকম একটা ব্যাপার। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে, কারণ তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আবার স্নান করে খেয়ে আবার দোকান খুলতে হবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গ্যাঞ্জামটা আমাদের সঙ্গে হয়নি, গ্যাঞ্জামটা ওই যে দেখাচ্ছিলাম ভিড়, ওখানটাতে মাছ নিয়ে হচ্ছিলো। আর বাড়িতে এসে আমি মাছগুলোকে ছোট্ট সুন্দর করে কৌটার মধ্যে সাজিয়ে খেলাম।